যাদের মুখে রুচি নেই শুধুমাত্র তারাই এই ডালটা রান্না করে খাবেন। যাদের মুখে রুচি আছে বা ডায়েটে আছেন তারা কিন্তু এই ডালটা রান্না করে খাবেন না, না হলে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলেন ভিডিওটা শুরু করা যাক কিভাবে রান্না করতে হবে। এখানে কিছু ডাল পরিষ্কার মতো ধুয়ে কাঁচা জাল দিয়ে সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো লবণ ও হলুদ। তারপরে এটা একটা ওরঙের সাহায্যে একটু ঘুটে নেব। আপনারা চাইলে ঝুড়ির ভিতরে রেখেও ঘুরতে পারেন। এর ভিতরে কিন্তু কোনো রকম পানি দিইনি, একটু মিহি করে ঘুটার চেষ্টা করেছি। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব। তারপরে এখানে দিয়ে দেব কিছু পরিষ্কার করা পালং শাক। আর আজকে কিন্তু আমি পালং শাকের ডালই রান্না করব, যেটা আগে থেকে বলা হয়নি। নাড়িয়ে চাড়িয়ে এটা কিছুক্ষণ জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত শাকটা ভালো মতো সিদ্ধ না হয়। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে নামিয়ে ফেলেছি। আর মাঝখানে কিছুটা আমি মটরশুঁটিও দিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর এবার হচ্ছে আসল কাজ, এবার বাগার দিতে হবে। এই বাগারের ভিতরেই কিন্তু আসল স্বাদটা থাকে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা রসুন ও পেঁয়াজ কুচি একটু নেড়ে নিচ্ছি। নেড়ে লাল লাল করে ভেজে নেওয়ার পরে তারপরে সিদ্ধ করে রাখা ডালটা এই বাগারের ভিতরে ঢেলে দেব। আর কোনো কাজ নাই, সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো। এবার দেখেন এই ডালটার কালারটা কতটা সুন্দর লাগতেছে। সত্যি কথা বলতে এই ডালটা যারা ট্রাই করবে না, এই ডালটার স্বাদ তারা বুঝবে না।